নমস্কার। কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম আপনাদের পরিবারের কোনো মেম্বারের রেশন কার্ড যদি আপনাদের রেশন কার্ডের যে গ্রুপ আছে সেখান থেকে আলাদা হয়ে যায়, সেক্ষেত্রে সেটাকে কি করে একই পরিমাণের মধ্যে সংযোজিত করবেন। এবার ভিডিওটি বানানোর সময় সার্ভার এরর থাকার দরুন টোটাল কাজটা বা টোটাল প্রসেসটা আমি সেই মুহূর্তে দেখাতে পারিনি। তো এখন সেই টোটাল প্রসেসটা আমি দেখিয়ে দেবো। সবার আগে আপনাদের food.wb.gov.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে আসার পর সিটিজেন্স হোম বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একদম ৩টি অপশন দেখতে পাবেন। তার মধ্যে প্রথম অপশন আছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এটির উপর একবার ক্লিক করবেন। এটির উপর ক্লিক করার পর এখানে আবার ২টি অপশন ওপেন হবে। তার মধ্যে আপনাকে প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে। যেখানে লেখা আছে রেশন কার্ডের স্বসেবা, মানে এটা আপনি বাড়িতে বসেই আধার ওটিপির মাধ্যমে করতে পারবেন। এখানে যে কাজগুলো আছে, এরপর এখানে মেন অপশন ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে মার্জ ফ্যামিলি বলে যে অপশনটি আছে, পরিবারকে একত্রিত করুন, এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে রেশন কার্ডগুলি আলাদা হয়ে গেছে সেই রেশন কার্ডের নাম্বার এখানে পুট করতে হবে। দেখুন এখানেও সেটা বলা আছে, যে পরিবার অন্য পরিবারের সাথে যোগ হবে সেই পরিবারের যে কোনো রেশন কার্ড নাম্বার এখানে দিতে হবে। এবার এই কাজটি করতে গেলে একটি শর্ত আছে, সেটা হলো এটাই, ফ্যামিলি মার্জ আপনি তখনই করতে পারবেন যদি একই গ্রুপে ম্যাক্সিমাম ৩টি কার্ড থাকে। এরকম আমি বলছি, এখানে দেখুন এখানে কি দেখাচ্ছে, এখানে আমি যে রেশন কার্ড নাম্বারটি পুট করেছি এখানে টোটাল ফ্যামিলি মেম্বার আছে ৬ জন, মানে একই হেডের আন্ডারে ৫টা কার্ড, মানে টোটাল ৬টা কার্ড আছে। এক্ষেত্রে কিন্তু ফ্যামিলি মার্জ করা যাবে না। তাহলে কখন মার্জ করা যাবে? যদি একই গ্রুপে ৩ জন বা তার কম সদস্য থাকে, তখনই কিন্তু আপনি মার্জ করতে পারবেন অন্য একটা পরিবারের সাথে। ধরা যাক আপনার পরিবারের টোটাল সদস্য ১০ জন, তার মধ্যে ৭ জনের কার্ড একটা গ্রুপ হয়ে গেছে এবং বাকি ৩ জনের কার্ড একটা গ্রুপ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কিন্তু ওই ৩ জনকে ৭ জনের ফ্যামিলিতে আনতে পারবেন। এবার যদি এরকম হয়ে থাকে, আপনার টোটাল ফ্যামিলি মেম্বার ১০ জন, ৬ জনের একটা গ্রুপ হয়ে গেছে এবং ৪ জনের একটা গ্রুপ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ওই ৪ জনকে ৬ জনের আন্ডারে আনতে পারবেন না। মানে ম্যাক্সিমাম ৩ জন হলে তবেই কিন্তু মার্জ করা যাবে অন্য একটা ফ্যামিলিতে। ১ জন হলে সেটাও হবে, ২ জন হলে তো আরও ভালো, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ৩ জন। সেই জন্য এখানে যেহেতু ৬টা কার্ড আছে এই ফ্যামিলির আন্ডারে, সেই জন্য এটা কিন্তু করা যাবে না। আর এখনো দুটো শর্ত আছে, সেটা হলো এটাই, কার্ডের ক্যাটাগরি এক হতে হবে আর রেশন ডিলারও কিন্তু এক হতে হবে। এবার এখানে আমি এমন একটা রেশন কার্ড পুট করেছি যার ফ্যামিলি মেম্বার আছে ২ জন, তার নামও এখানে দেখাচ্ছে। এরপর আমি আধার কার্ড নাম্বারের নিচে দেখুন একটা চেকবক্স আছে, ওখানে টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি করব। তাহলেই আধার লিঙ্ক ফোনে একটি ৬ সংখ্যার ওটিপি চলে আসবে। ওটিপিটি আমি নির্দিষ্ট করে পুট করব। ওটিপি পুট করা মাত্রই আপনি অটোমেটিক নেক্সট পেজে চলে আসতে পারবেন। এখানে দেখাবে ওই ফ্যামিলিতে কজন মেম্বার আছে এবং তাদের নাম এখানে শো হবে। এরপর নিচের দিকে আপনাকে পুট করতে হবে আপনি যে পরিবারে যেতে চান সেই পরিবারের যে কোনো একজনের রেশন কার্ড নাম্বার এখানে পুট করতে হবে। এখানে সেই নাম্বারটি বা রেশন কার্ডের নাম্বারটি পুট করে সার্চ অপশনে ক্লিক করবেন। আমি একটি রেশন কার্ডের নাম্বার এখানে পুট করেছি, এই ফ্যামিলিতেই উনি যেতে চাইছেন। এখানে তার রেশন কার্ড নাম্বার, ফোন নাম্বার, তার নাম শো হচ্ছে। এরপর আবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। তারপরই দেখতে পাবেন আবার একটি ওটিপি পুট করার ঘর এসে গেছে, মানে আপনি যে পরিবারে যেতে চাইছেন সেই পরিবারের যে কোনো একজনের আধার লিঙ্ক ফোনে এই ওটিপিটি যাবে। ওটিপিটি এখানে পুট করবেন। ওটিপি পুট করার পর এখানে একটি ডিক্লারেশন চলে আসবে, যেখানে বলা হচ্ছে আপনি সম্পূর্ণ নিজের ইচ্ছায় যাচ্ছেন। যদি কোনো রকম বিভ্রান্তিকর ব্যাপার হয় তাহলে আপনিই দায়ী থাকবেন। এরকম জিনিসগুলো এখানে লেখা আছে, জাস্ট এখানে দুটো অপশানে টিকমার্ক দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলেই আপনার টোটাল কাজ কমপ্লিট হয়ে যাবে। অবশ্য এখন সাবমিট করার পরও না একটা এরর মেসেজ চলে আসছে, এই ইন্টারনাল সার্ভার এরর। এই যে প্রবলেমটা হচ্ছে, এটা আধারের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে গেলেও কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে ফোন নাম্বার লিঙ্ক হয়ে যাচ্ছে। এই ইন্টারনাল সার্ভার এরর, এই জিনিসটা আসছে, সাকসেসফুল কিন্তু আসছে না। এবার আপনাদের একটা কমন প্রশ্ন আসতে পারে, এই কাজটি করার কতক্ষণ পর এই ফ্যামিলি মার্জিং এই কাজটি কমপ্লিট হবে। এবার এখানে একটা কথা বলে রাখি, এখানে এই রেশন কার্ডের স্বসেবা এই অপশান থেকে আপনি যতগুলো কাজ করবেন এই কাজগুলো কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায়। মানে কোনো কিছু আপডেট করা বা চেঞ্জ করা, মোবাইল নাম্বার লিঙ্ক করা, ডিলিং করা, এই কাজগুলো কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায়। এর জন্য কিন্তু কোনো রকম সময় লাগে না। অবশ্য কিছু ভিডিওতে আপনাদের কমেন্ট আসছে যেখানে বলা হচ্ছে পরিবার বিভাজন করুন, এই অপশানটা কবে থেকে চালু হবে বা আদৌ হচ্ছে কিনা সেই রিলেটেড ভিডিও দিন। এই সিস্টেমটা এখন টেম্পোরারিলি স্টপ আছে, এটা কিন্তু আপনি এখন করতে পারবেন না। আপনি ডকুমেন্ট জমা করেও কিন্তু করতে পারবেন না, আধার ওটিপির মাধ্যমেও করতে পারবেন না। এবার আসল কথায় আসি, এই ফ্যামিলি মার্জের ব্যাপারটা, এখানে অন্যান্য কাজ আধার ওটিপির মাধ্যমে ইনস্ট্যান্ট হয়ে গেলেও এই ফ্যামিলি মার্জিংয়ের কাজটা কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে না। আমি গত 17ই ফেব্রুয়ারি এই কাজটি করেছিলাম। আজকে 18ই ফেব্রুয়ারি আমি যখন ভিডিওটি রেকর্ড করছি, এখনও কিন্তু দেখছি মার্জ হয়নি। এখনও যেমন 2টি কার্ড আলাদা সেটাই হয়ে যায়। দ্বিতীয়বার আরেকবার আমি প্রসেস করেও দেখেছি, সেক্ষেত্রেও দেখাচ্ছে প্রসেস হয়ে যাচ্ছে এবং ইন্টারনাল সার্ভার এরর এরকম একটি মেসেজ চলে আসছে, কিন্তু হচ্ছে না। হয়তো সময় লাগতে পারে, হয়তো ইন্টারনালি কিছু ভেরিফিকেশন হতে পারে, তারপর হয়তো কাজটি সম্পূর্ণ হতে পারে। এই মুহূর্তে কিন্তু ইনস্ট্যান্ট হচ্ছে না। তাই আপনারা যারা করতে চাইছেন এই কাজটি করে রাখতে পারেন। মাঝে মাঝে চেক করে দেখবেন স্ট্যাটাস, যে পরিবারে আপনি যেতে চাইছেন সেই পরিবারে অন্যান্য কার্ডগুলো অ্যাড হয়েছে কিনা, এটা আপনাকে মাঝে মাঝে চেক করে দেখতে হবে। এটা কিন্তু সঙ্গে সঙ্গে হচ্ছে না, এটা আমি বারবার বলছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনারা টোটাল প্রসেসটা বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।